মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয়, তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল নিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? অত সস্তা নয়। যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে, আমার সই করা সিম্বলে জিতে, তারা আজ বলছেন 2023-এর পরে নাকি এই পার্টির কোনো অস্তিত্ব নেই। আমাদের 2027-এর অক্টোবরে আবার ইলেকশন করার কথা, এখন নয়। কারণ এটা 22 সালের সিদ্ধান্ত, ওয়ার্কিং আমাদের প্লেনারি সেশনে কনস্টিটিউশন সংশোধন করে কনস্টিটিউশনে এটা বলা আছে, পার্টির কনস্টিটিউশনে। এবং যদি 2023-এই পার্টির রেকগনিশন শেষ হয়ে যায়, তাহলে 2026-এ আপনারা ইলেকশনে দাঁড়ালেন কি করে? সিম্বলটা তো আমি দিয়েছিলাম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে জোড়াফুল সিম্বলটা, এবং পার্টির নামটা তো আমি দিয়েছিলাম, সই করেছিলাম। আপনাদের নামগুলো আমার অফিস থেকে গেছে সই করা অবস্থায়, এবি ফর্ম জমা হয়েছে, ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছে, তবেই না দলের প্রার্থী হয়েছেন। আর আজকে জিতে গিয়ে, যেহেতু বিজেপি নানান ছলে বলে কৌশলে কঠোরতায় নির্বাচন কমিশনকে সাথে নিয়ে ভোট লুট করে, নাম কেটে, নানা রকম অছিলায় সেন্ট্রাল ফোর্সকে দিয়ে একটা ভোট লুট করেছে, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না। এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা এত সন্ত্রাস করছেন, কবে সন্ত্রাস বন্ধ হবে? নির্বাচনী আনন্দ তো 2 মাস হয়ে গেছে, এতদিন ধরে তো উৎসব চলে না, অন্য উৎসব করতে দেন না, অন্য কাউকে রেড রোডে প্রোগ্রাম করতে দেন না, অন্য কাউকে, এই তো রাম মন্দির কত টাকা দিয়ে মানুষ বানালেন, কত সোনা, কত রূপো, কত দান, কত ধ্যান, আর আজকে राम का नाम आपने बदनाम कर दिया, हिंदुत्व का नाम पे खेला और हिंदुइज्म को आपने फिनिश किया। যেমন দেখছেন না, প্রণামী থালা থেকে শুরু করে, প্রণামী বাক্স থেকে শুরু করে সব, রাম মন্দির সবটাই নাকি ওদের সম্পদ। এবং ডিজিটালে যারা কথা বলতে চায় ইউটিউবে, একটু বিরোধিতা করলে তাদের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হচ্ছে এবং এফআইআর করা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন 2,46,00,000 প্রায়, আজকে 1.5 কোটির ওপর মা বোনেদের নাম প্রায় কেটে দিয়েছে শুনছি, তারা হাহাকার করছেন। স্বাস্থ্যের চিকিৎসা জানি না কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মিড ডে মিলে যারা রান্না করতেন, মিড ডে মিলে যারা হেল্পার হিসেবে কাজ করতেন,
তারাও আজকে হাহাকার করছেন। কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা আপনারা কেড়ে নিয়েছেন। এমনকি বকটুয়ের একটা পরিবার আমার কাছে এসেছিল, যাদের 4 বছর আগে আমি চাকরি করে দিয়েছিলাম, পার্মানেন্ট চাকরি, সে চাকরি পর্যন্ত আপনারা কেড়ে নিয়েছেন। আমি যাদের চাকরি দিয়েছিলাম অনেক কর্মীকে আপনারা বসিয়ে দিয়েছেন। এত প্রতিহিংসা রাজনীতি কেন? আর গতকাল যারা গিয়ে তালা দিয়ে এলেন, ওটা ভাড়ায় ছিলাম আমরা। ভাড়াটা কতদিন পর্যন্ত ছিল? এই তার ডকুমেন্ট। এটা হচ্ছে 2027 সালের অক্টোবর পর্যন্ত অফিসটা আমাদের নেওয়া ছিল। কেউ গিয়ে বলছেন আমার নামে আমি সই করেছি। ব্যক্তিগতভাবে উনি সই করেননি, সইটা করেছেন পার্টি অথরাইজ করেছে বলে। কোনো ব্যক্তি চলে যেতে পারেন, কিন্তু ইনস্টিটিউশন চলে যায় না। এটা ইনস্টিটিউশনের সম্পত্তি, এটা মাথায় রাখতে হবে। আমি যেমন কারো ব্যক্তি সম্পত্তিকে দখল করতে পারি না, কারণ এটা তার ব্যক্তি সম্পত্তি নয়, এটা তার প্রতিষ্ঠানগত, তেমনি আমাদের সম্পত্তিও, মামাটি মানুষের সম্পত্তিও কেউ জোর করে দখল করতে পারে না। আর যারা বলে বেড়াচ্ছেন টাকা পাননি, তারা দেখুন তো এই চেকগুলো প্রতি মাসে মাসে কারা দিয়েছে। আমরা যদি না দিয়ে থাকি তাহলে আমাদের কাছে এত ডকুমেন্ট কোত্থেকে এলো? দেখুন দেখুন দেখুন, মেনটেনেন্স করি আমরা, প্রতি মাসে 1 লাখ টাকা করে ভাড়া দিয়ে আমরা চেকে, ইলেকট্রিসিটি বিল দিয়ে আমরা, কর্পোরেশনের যা যা লাগে দিই আমরা। আর আপনারা গিয়ে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গিয়ে তালা দিয়ে দিচ্ছেন। একটা বাড়ি তালা দিতে পারবেন, কিন্তু মনে রাখবেন হৃদয়কে কখনো তালা দেয়া যায় না, মানুষের হৃদয়কে। আপনারা কি বললেন? ভাড়া পান না। কেউ আবার বললেন আই এম অথরাইজড। অথরাইজ ছিলেন তখন, এখন নয়। এখন আপনি দল বদলু, অন্য জায়গায় গেছেন। আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন, আপনাদের সম্পত্তি ভালো থাকুন। যে অ্যারেস্ট হয়েছে সে ছাড়া পাক। আমি জানি ফেস টাইম আমরা করি লাইভ, মানুষকে লাইভ দেখাবার জন্য। আর আপনারা যে ফেস টাইম লাইভ করছেন সেটা হচ্ছে আপনাদের নিজেদের বাঁচানোর জন্য। টাকা জমা দিয়েছে কারা? তৈরি করেছে কারা? আজকে গিয়ে আপনারা তালা দিয়ে চলে এলেন। এফআইআরও করা হয়েছে, কেন দিলেন? এবং আজকেই তার জন্য কাউকে পদত্যাগ করতে হলো। আসল ঘটনা তা নয়। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। যারা আজকে দুর্দিনে আছেন তারাই তৃণমূল কংগ্রেসের সোনার খনি। আর আপনারা যারা বেইমানি করে লাগেজ ব্যাগেজ নিয়ে বিজেপির আশ্রয় জায়গা নিয়েছেন, প্লিজ দয়া করে আর্জাই করুন। মানুষের সাথে বিশ্বাসযোগ্যতা, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। নিজেদের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছ থেকে হারাচ্ছেন। আপনারা এই সিম্বলে জিতে এসছেন, আর আজকে বিদ্রোহী। কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। আমি তো কাউকে কোনোদিন কারো ব্যাপারে ইন্টারফেয়ারও করিনি। সাধারণ মানুষ জেনে রাখুন, এমন ঘটনাও ঘটেছে। বিজেপি অ্যারেস্ট করবে ভয়ে মধ্যরাতে আমার বাড়িতে এসছে। আমি তাকে 10 দিন আমার এখানে খাইয়ে দাইয়ে সুস্থ রেখেছি, যাতে সে কোর্টে বিচার পায়, আশ্রয় পায়। আমার কোনো রাগ বা ক্ষোভ নেই। তারা ভালো থাকুক, তাদের পরিবার ভালো থাকুক, আমি চাই। কিন্তু মনে রাখবেন আমাদেরও একটা পরিবার আছে, স্বার্থপর পরিবার নয়, স্বার্থ ত্যাগ করার পরিবার।